আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত আলোচনা করেছিলাম সাজদাতুস সাহু তথা ভুলক্রমে নামাজে ভুল হলে যে সিজদা দিতে হয় সেই সিজদা দেওয়ার দুটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছিলাম। এরপর আমরা আলোচনা শুরু করেছিলাম শুরুতুল ওযু, ওযুর যে 10টি শর্ত রয়েছে সেই 10টি শর্ত সম্পর্কে আলোচনা করেছিলাম। তো একজন বলবেন যে সসিজদা দেওয়ার দুইটা পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি দুইটা কি কি? কে বলবেন? সসিজদা দেওয়ার দুইটা পদ্ধতি রয়েছে, গতকালকে আমরা বলেছিলাম। ওই পদ্ধতি দুইটা কি বলেন? একজন ওঠেন, যে কোনো একজন, কেউ আপনি বলেন। দাঁড়ায় বলেন। হ্যাঁ, রাকাত ভুল হয় আর কি, সেটা রাকাত কম হইল মনে করলাম, পরবর্তী ওইটা কইরা পরে মনে করেন সেটা আপনার হচ্ছে সব পড়া শেষ করে মনে করেন সালাম ফিরাম ফিরে ডানে বামে দুই দিকে সালাম ফেরাবেন। সালাম ফেরানোর পরে আবার ডানে বামে সালাম ফেরাবেন। এখানে দ্বিতীয়বার কিন্তু আর কি পড়তে হবে না, দোয়া মাসুরা এগুলো কোনো কিছুই পড়তে হবে না। তখন শুধুমাত্র দুইটা সিজদা শেষ করে আবার ডানে বামে সালাম ফেরাইতে হবে। তাহলে সালাম ফেরানো হবে কয়বার? দুইবার। একটা পদ্ধতি হইল। আরেকটা পদ্ধতি কি বলেন? আরেকজন বলেন। হ্যাঁ, যদি এক রাকাত এশার নামাজের পড়লাম, এক রাকাত বেশি বেড়ে লেছি, মানে 5 রাকাত পড়ে লেছি, তাহলে সিজদা দিতে হইব সালাম ফেরানোর আগে। মাশাআল্লাহ। কয়টা সিজদা? দুইটা। সুসিজদা দিয়ে তারপরে কি করতে হবে? সালাম ফেরাইতে হবে। তাহলে সালাম ফেরানো হবে কয়বার? একবার। সালাম ফেরানো হবে মাত্র একবার, কিন্তু দুইটা সিজদা দেওয়া হবে ওই সালাম ফেরানোর আগে। তাহলে এটা হলো দ্বিতীয় পদ্ধতি, ঠিক আছে? নামাজে তাহলে কয়টা কারণে সুসিজদা দিতে হয়? 3টা কারণে। একটা হলো যদি বেশি কিছু আদায় করে ফেলেন, 4 রাকাতে যায় 5 রাকাত আদায় করেছেন, সুসিজদা দিতে হবে। এরপর যদি কম করেন, 4 রাকাতে যায় 3 রাকাত আদায় করছেন, তখন ওর কী করতে হবে? সুসিজদা দিতে হবে ওই 1 রাকাত পূর্ণ করে। এরপর আরেকটা কারণ হলো যদি সন্দেহ হয়, মনে যদি সন্দেহ হয় যে 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, তখন আপনার ইয়াকিন যদি বলে যে ইয়াকিন অথবা গলাবাতুজান, আপনার যদি ধারণা হয় বেশিরভাগ মনে হচ্ছে যে 3 রাকাতই পড়ছি, তাহলে 3 রাকাতই ধরবেন। অথবা যদি মনে হয় যে না 4 রাকাতই হয়ে গেছে, তাহলে আপনি 4 রাকাতই ধরে নিয়ে 2টা সুসিজদা দেবেন, ঠিক আছে? তাহলে আপনার 4 রাকাত হয়ে গেল। আরেকটা হলো ইয়াকিন যে 4 রাকাত পড়লাম না 3 রাকাত। তো ইয়াকিন তো কোনটা? 3 রাকাত নিশ্চিত, যে 3 রাকাত তো হয়েছে এটা নিশ্চিত। এখন সন্দেহ হচ্ছে 4 পড়ছি কিনা, তাহলে আপনি ইয়াকিনটা ধরে নিতে পারেন যে 3 রাকাত ধরে নিয়ে আরেক রাকাত আদায় করে, এখানেও যদিও সন্দেহ হইল তখন আপনি কি করবেন? 2টা সুসিজদা দেবেন। তাহলে এই 3টা কারণে সুসিজদা দিতে হয়। এরপর ওযুর যে শর্তগুলো আমরা উল্লেখ করেছিলাম, সে প্রাথমিক যে শর্তগুলো, এগুলো সকল ইবাদতের ক্ষেত্রে, মুসলিম হওয়া, আকেল হওয়া, বিবেকবান হওয়া, তামিজ ভালো মন্দের পার্থক্য করার বয়সী হওয়া, তো এইভাবে যে শর্তগুলো উল্লেখ করা হয়েছিল এগুলো সাধারণত অন্যান্য সকল ইবাদতের ক্ষেত্রে প্রযোজ্য। তো আজকে আমরা আলোচনা করব 102 পৃষ্ঠা, আপনাদের যাদের কাছে বই আছে 102 পৃষ্ঠায় দেখেন ওযুর ফরজসমূহ। ওযুর ফরজসমূহ 6টি। ওযুর ফরজ কয়টি? 6টি। আপনারা জানতেন 4টি, ঠিক না? সবাই সাধারণত আগে থেকেই জানতেন যে 4টি। হাত ধোয়া, মুখ ধোয়া, মাথা মাসও করা, পা ধৌত করা, এই 4টে আপনারা সবাই জানেন। তো এর সাথে আরও 2টা যুক্ত হবে। একটা হলো তারতিব, ধারাবাহিকতা, যে প্রথমে হাতের কবজি ধুইতে হবে, তারপরে কি করতে হবে? কুলি করতে হবে, কুলির সাথে নাকে ভাঁজ দিতে হবে। তো এই যে ধারাবাহিকতা বজায় রাখা, এটা হলো একটা। এখন আপনি ধারাবাহিকতা বজায় রাখলেন না, আপনি বিসমিল্লাহ বলে মাথা মাসও করলেন, এরপরে মুখ ধৌত করলেন, এরপর পায়ের গোড়ালি ধৌত করলেন, তারপর কুলি করলেন, হবে? হ্যাঁ, তাহলে এটাও ফরজের অন্তর্ভুক্ত, যে তারতিব ধারাবাহিকতা বজায় রেখে ওযু করতে হবে।
এটাও ফরজের অন্তর্ভুক্ত। এটা ছাড়া আপনার ওযু হবে না, যেহেতু তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী হলো না, তখন এই ইবাদত কবুল হবে না। এরপর আরেকটা হলো আল মুওয়ালাত। মুওয়ালাত মানে হলো বিলম্ব না করা, বেশি বিলম্ব না করা। ধরেন আপনি জোহরের নামাজ আদায় করবেন, আদায় করার জন্যে 12টার সময় ওযু করতে গেলেন। 12টার সময় আপনি হাতের কবজি ধৌত করলেন, কুলি করলেন, নাকে পানি দিলেন। এরপর 12:10 বাজার পর আপনি তারপরে কি করলেন? মুখ ধৌত করলেন। 10 বাজার পর 12:10 বাজার পর মুখ ধৌত করলেন। এরপরে মুখ ধৌত করে আরেকটু বিরতি দিলেন। 12:20 বাজার পর আপনি গিয়ে কি করলেন? হাতের কবজি ধৌত করলেন। এরপর 30-এ গিয়ে আপনি মাথা মাসাও করলেন। তো এই যে বিরতি দিলেন, এই বিরতি দেওয়া যাবে না। এই বিরতিবিহীন অবস্থায়, অর্থাৎ হাতের এক অঙ্গ শুকিয়ে যাওয়ার পূর্বেই আরেক অঙ্গ কি করতে হবে? ধৌত করতে হবে। তাহলে এই বিরতি না দেওয়া এটাও ফরজের অন্তর্ভুক্ত। কারণ তাহলে তো আর ওযু হবে না, আপনার নিয়তের মধ্যেও গড়বড় হয়ে যাবে। কারণ তখন আপনি ওযুর এক নিয়ত থেকে আরেক কাজের নিয়তে চলে যাবেন। এই কারণে এখানে এটাও ফরজের অন্তর্ভুক্ত। তাহলে এই হলো মোট 6টি ফরজ। এটার দলিল হলো মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে মুমিনগণ, যখন তোমরা সালাতে দণ্ডায়মান হবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো। তাহলে এটা হলো প্রথম ওযুর ফরজ। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এরপর তোমাদের হাত দয় কুনুই পর্যন্ত ধৌত করো। তাহলে কুনুই সহ ধৌত করতে হবে। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথা মাসহ করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের পা ধৌত করো গোড়ালি সহ। তাহলে গোড়ালিতে কোনো কি করা যাবে না, এখানে গোড়ালি শুকনা রাখলে ওযু হবে না, এখানে গোড়ালি সহ পুরাটাই ধৌত করতে হবে। অনেকের পিছনের অংশ, গোড়ালির পিছনের অংশ ফাঁকা থাকে, শুকনা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন, এক দিরহাম সমপরিমাণ, একটা মুদ্রা, 1 টাকার পয়সা, যে পয়সা আছে বা 8 আনা পয়সা, এই পয়সা সমপরিমাণ জায়গা ভেজে নাই। তখন তিনি বললেন যে এইটাকে জাহান্নামে শাস্তিতে, জাহান্নামের আগুনে পোড়ানো হবে। তো সুতরাং আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে, পা ধৌত করার ক্ষেত্রে এই গোড়ালি সহ ধৌত করতে হবে। তাহলে এটা হলো মূল আয়াত, ওযু করার মূল আয়াত হলো এটি। ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, আর তোমরা যদি জুনুবি অবস্থায় থাকো তাহলে তোমরা পবিত্রতা অর্জন করো। জুনুবি হলে কি করতে হবে? গোসল। এখানে কিন্তু ওযু না, ওযু করলে হবে না, এখানে ফরজ গোসল করতে হবে। স্ত্রী সহবাসের পর তাহলে ফরজ গোসল করতে হবে। ফাত্তাহহারু ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন ফাইদ্দাতুম আও জা আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। এখানে আল্লাহ তাআলা আরেকটি বিধানের কথা বললেন, যদি তোমরা অসুস্থ হও অথবা সফররত অবস্থায় থাকো, অথবা তোমাদের কেউ যদি পেশাব অথবা পায়খানা থেকে বের হয়, অথবা স্ত্রী সহবাস করে, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পানি না পেলে তাহলে তোমরা পুত পবিত্র মাটির মাধ্যমে তায়াম্মুম করো। তাহলে এটা হলো পানি না পাওয়া গেলে। পানি না পাওয়া গেলে তখন আমরা শুধুমাত্র এই হাতের 2 কবজি সমপরিমাণ, এই হাতের 2 কবজি সমান বিসমিল্লাহ বলে মাটিতে মারতে হবে। আর 2 হাত একবার মারার পর ওই যে ধুলাবালি থাকবে এটা দিয়ে প্রথম মুখমণ্ডল মাসাহ করতে হবে 2 হাত দিয়ে, এরপরে 2 হাতের কবজি মাসাহ করতে হবে। তাহলেই কি হয়ে যাবে? তায়াম্মুম হয়ে যাবে। এখানে কিন্তু ওযুর মতো না যে পুরা শরীর ধুইতে হবে, শুধুমাত্র 2টা অঙ্গ, মুখমণ্ডল পাশাপাশি এই 2 হাতের কবজি, এটা মাসাহ করলে তায়াম্মুম হয়ে যাবে। এই তায়াম্মুমটা ফরজ গোসল পাশাপাশি ওযু যে সকল কারণে করতে হয় সেগুলির স্থলাভিষিক্ত। যার ফরজ গোসল হয়েছে সে পানি পায় নাই, তখন সে তায়াম্মুম করলে হয়ে যাবে, নামাজ আদায় করতে পারবে, অন্যান্য ইবাদত করতে পারবে। তাহলে এই একই আয়াতে আল্লাহ তাআলা ওযু এবং তায়াম্মুমের কথা বলেছেন, এবং এখানে 4টি ফরজের কথা, ওযুর ফরজের কথা বলা হয়েছে, আর 2টি ফরজ এটা আলেমদের ইজতিহাদ গবেষণা, কারণ ওই 2টি ছাড়াও ওযু হবে না, ওই 2টি ওটাও ফরজের অন্তর্ভুক্ত। তো তাহলে ওযুর ফরজ আমরা জানলাম 6টি। এরপর পরের পাঠে দেখেন যে নাওয়াকিজুল ওযু, ওযু ভঙ্গের কারণ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। কোন সকল কারণে আমাদের ওযু ভেঙে যায়, ওযু নষ্ট হবে যে সকল কারণে, সেই সকল কারণ এখানে 6টি কারণ উল্লেখ করা হয়েছে, তবে মূলত 5টি কারণ, ওযু ভঙ্গের মূলত 5টি কারণ। তো এখানে প্রথম যে কারণ দেখানো হয়েছে আল খারিজ মিনাস সাবিলাইন,
আমাদের পেশাব এবং পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে ওযু নষ্ট হবে। কোনো কিছু বের হলে, সেটা বায়ু হতে পারে, অথবা পায়খানা হতে পারে, অথবা পেশাব হতে পারে, অথবা কৃমি হতে পারে। অনেকের কৃমি বের হয় পায়খানার রাস্তা দিয়ে, তো তাহলে ওযু ভাঙবে। এরপর আর কি বের হওয়ার জন্য, পাথর, পেশাবের রাস্তা দিয়ে যদি পাথর বের হয়, অনেকের কিডনিতে পাথর থাকে, ওটা পেশাবের রাস্তা দিয়ে অনেক সময় বের হয়ে যায়, তো তাতেও কি হবে, ওযু নষ্ট হয়ে যাবে। এরপর মনি, মজি, ওদি এগুলা বের হলেও ওযু নষ্ট হয়ে যাবে। তার মানে পেশাব এবং পায়খানার রাস্তা দিয়ে, অথবা রক্ত, পেশাব পায়খানার রাস্তা দিয়ে যদি অনেকের রক্ত পড়ে, তাহলেও কিন্তু ওযু নষ্ট হবে। অর্থাৎ পেশাব এবং পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে ওযু নষ্ট হবে। এটা হলো প্রথম কারণ। এটার দলিল কি? মহান রব্বুল আলামিন বললেন সূরা মায়েদার আগের আয়াতেই, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জা আহাদুম মিনকুম মিনাল গায়ব আও লামাসতুমুন নিসা। যে ওয়া ইন কুনতুম জুনুবান, তোমরা যদি জুনুবী অবস্থায় থাকো, অর্থাৎ স্ত্রী সহবাসের সময় মুনি বের হয়, তাহলে এখানে গোসলের প্রয়োজন। এরপরে মহান রব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা অসুস্থ থাকো অথবা সফররত অবস্থায় থাকো, অথবা তোমাদের কেউ যদি পায়খানা থেকে বের হয়, তাহলে পায়খানা থেকে বের হইলেও কি করতে হয়, পবিত্রতা অর্জন করতে হয়। এটাও এই আয়াতে উল্লেখ করা হয়েছে, আউলা মাস্তুমুন নিসা, অথবা স্ত্রী সহবাস। তাহলে স্ত্রী সহবাসের সময় মনি, মজি, ওদি এগুলা বের হয়, তো সুতরাং এই সকল কারণে ওযু করা আবশ্যক হয়ে যায়। আর দলিল হলো, হাদিস থেকে দলিল হলো আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আসিম রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, আন্নাহু শাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুলুল্লাযী ইউখায়্যালু ইলাইহি আন্নাহু ইয়াজুদু শাই ফিস সালাহ ক্বালা লা ইয়ানফাতিল হাত্তা ইয়াসমা সাওতান আও ইয়াজিদা রিহা। যে এই সাহাবী আসলেন, আসার পর অভিযোগ করলেন, হে আল্লাহর রাসূল, ওই ব্যক্তির হুকুম কি, যেই ব্যক্তির সবসময় মনে হয় বায়ু বের হইতেছে। অনেকের আছে যে মনে হয় যে বায়ু বের হয়েছে, এরকম মনে হয়, তো তাহলে সেই ব্যক্তি কি করবে? তখন তিনি বললেন, লা ইয়ানফাতিল হাত্তা ইয়াসমা সাওতান আও ইয়াজিদা রিহা। সে নামাজরত অবস্থায় থাকলে যদি মনে হয় যে বায়ু বের হয়েছে কিনা সন্দেহ হয়, তাহলে সে সালাত পরিত্যাগ করবে না যতক্ষণ পর্যন্ত না সে আওয়াজ শুনতে পায় অথবা দুর্গন্ধ পায়। তো দুইটা আলামত খেয়াল করবেন। একটা হলো যে বায়ু বের হয়েছে কিনা, এখানে আপনি যদি আওয়াজ পান, শব্দ পান, তাহলে বুঝলেন স্পষ্ট বায়ু বের হয়েছে। কিন্তু শব্দ পান নাই, দুর্গন্ধ পেয়েছেন, তাহলে বুঝতে হবে যে কি হয়েছে, বায়ু বের হয়েছে। তাহলে আপনি নামাজ ছেড়ে দিয়ে ওযু করে এসে পুনরায় শুরু থেকে সালাত আদায় করবেন। তাহলে এখানে বায়ু বের হওয়ার কারণে ওযু নষ্ট হলো, এটা আমরা জানতে পারলাম। এখন এই হাদিসে যে বলা হলো শব্দ শোনা, এটা কিন্তু ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা। অনেক সময় দেখবেন যে আপনি সিজদায় গিয়েছেন, ওই সময় মনে হইতেছে যে বায়ু বের হইলো কিনা, এটা হলো শয়তান ওই সময় কী করে, ওয়াসওয়াসা দেয়, ওই মনের অন্তরে ওয়াসওয়াসা সৃষ্টি করে, অথবা সে নিজে থেকে আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। এই কারণে এই জাতীয় কিছু আপনার মনে ঢোকায় দেয় যে তোমার বায়ু বের হয়েছে। তো তখন আপনি কি করবেন না, নামাজ ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত না আওয়াজ পান অথবা দুর্গন্ধ পান। তাহলে বুঝতে হবে যে বায়ু বের হয়েছে, ওযু নষ্ট হয়ে গেছে, তারপর ওযু করতে হবে। তাহলে আল খারিজু মিনাস সাবিলাইন, দুই রাস্তার দিয়ে কোনো কিছু বের হলে, অর্থাৎ সামনের পেশাবের রাস্তা এবং পিছনের রাস্তা পায়খানার রাস্তা, দুই রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে ওযু নষ্ট হবে, সেটার আমরা দলিল পেলাম। এরপর 2 নাম্বার যে কারণ বলা হয়েছে, ওয়াল খারিজুল ফাহিশুন নাজিস মিনাল জাসাদ, শরীর থেকে যদি কোনো ময়লা জাতীয় কোনো কিছু বের হয় তাহলে ওযু নষ্ট হবে। এটা শুধুমাত্র শরীর থেকে কোনো কিছু বের হইলে, শরীর থেকে মানে পেশাব পায়খানার রাস্তা বাদ দিয়ে অন্য জায়গা দিয়ে যদি কিছু বের হয়, মুখ দিয়ে বের হইতে পারে, নাক দিয়ে বের হইতে পারে রক্ত, অথবা শরীর কোথাও কেটে গেছে সেখান দিয়ে রক্ত বের হইতে পারে, এগুলার কারণে ওযু নষ্ট হয় না। সাহাবাগণ রক্ত বের হওয়া অবস্থায় নামাজ আদায় করতে, যেমন যুদ্ধের ময়দানে এক সাহাবী, তাকে তীর মারা হয়, তার শরীরে তীর মারা হয়, তিনি তাহাজ্জুদের সালাত আদায় করতেছিলেন, ওই অবস্থায় তীর মারা হয়, রক্ত ঝরতেছিল, তিনি তাহাজ্জুদের সালাত কমপ্লিট করলেন, তারপর তিনি তীর বের করলেন। তো তার মানে এখানে রক্ত বের হলে ওযু নষ্ট হয় না। কিন্তু এখানে বলা হয়েছে যে পচা এই জাতীয় কোনো কিছু যদি বের হয় শরীর থেকে, অর্থাৎ পেশাব পায়খানা রাস্তা দিয়ে যা বের হোক সেটাতে ওযু ভাঙবে, কিন্তু শরীরের অন্য জায়গা দিয়ে কোনো কিছু বের হলে ওযু ভাঙবে না, এটা হলো মূল ফতোয়া। তবে
যদি শরীরের অন্য জায়গা দিয়ে যদি এই জাতীয় ময়লা জাতীয় কিছু বের করা হয়, যেমন ধরেন অনেকের পেশাবের রাস্তা দিয়ে পেশাব বের হয় না, এটা বয়স্ক লোকদের অনেকের হয়, তখন কি করা হয়, ওখান দিয়ে ক্যাথেটার লাগিয়ে দেওয়া হয়, শরীরের কোনো এক জায়গা দিয়ে ক্যাথেটার লাগাই দেয়, সেখান দিয়ে কি হয়, পেশাব বের হয়। তো এই যে অন্য জায়গা দিয়ে পেশাব বের হইতেছে, এখানে ওযু ভাঙবে। ঠিক আছে, পেশাব অথবা পায়খানা যদি অন্য রাস্তা দিয়ে শরীরের অন্য জায়গা দিয়ে ছিদ্র করে, অনেক সময় গলায় নল লাগিয়ে এখানে শরীরে খাবার ঢোকানো হয়, বা শরীরের অন্য কোথাও নল লাগিয়ে যদি পেশাব পায়খানা কোনো কিছু বের করা হয়, তাহলে ওযু ভাঙবে। কিন্তু পেশাব পায়খানা ব্যতীত অন্য কোনো কিছু শরীর থেকে বের হলে ওযু ভাঙবে না, এটা আমরা নিশ্চিত যে অন্য কিছু বের হলে ওযু ভাঙবে না। কিন্তু পেশাব পায়খানা যদি শরীরের অন্য কোনো রাস্তা দিয়ে বের করা হয়, তাহলে ওযু ভাঙবে। সুতরাং যাদের শরীরে পেশাব পায়খানার ক্যাথেটার লাগিয়ে দেওয়া হয়, যে তাদের শরীর থেকে অটোমেটিকভাবে পেশাবটা ক্যাথেটারে জমা হয়, এই সকল ব্যক্তিরা কি করবে, তাহলে তারা তো সবসময় অপবিত্র অবস্থায় রয়েছে, মানে কারণ শরীর পাক হইতে হবে। পাশাপাশি আমরা বলেছিলাম যে প্যাম্পাসে যদি কারো পেশাব পায়খানা লেগে থাকে, তাহলে ওই বাচ্চাকেও কোলে নেওয়া যাবে না, কোলে নিয়ে নামাজ আদায় করলে নামাজ হবে না। তো এখানে ক্যাথেটার নিয়ে যদি কেউ এরকম হয়, এটা হলো ওই ব্যক্তির ক্ষেত্রে ওই ব্যক্তি কি করবে, নামাজের আগে, প্রত্যেক নামাজের আগে তিনি কি করবেন, ওযু করবেন। প্রত্যেক নামাজের আগে ওযু করে তিনি নামাজে অংশগ্রহণ করবেন, তাহলে তার কোনো সমস্যা হবে না। অর্থাৎ এটা তার সাধ্যের বাহিরে হওয়ার কারণে অন্য জায়গা দিয়ে পেশাব পায়খানা বের করতে হয়। তো সুতরাং তার সাধ্যের বাহিরে হওয়ার কারণে ওই ব্যক্তি প্রত্যেক সালাতের পূর্বে ওযু করে নামাজ আদায় করবে, তাহলেই তার সালাত শুদ্ধভাবে আদায় হবে। তাহলে শরীরের এখানে 2 নম্বরটা যেটা বলা হয়েছে, তাহলে এটা আপনারা ধরে নেবেন যে শরীরের অন্য কোনো স্থান দিয়ে যদি পেশাব পায়খানা বের হয়, তাহলে তার ওযু ভেঙে যাবে। কিন্তু রক্ত এই জাতীয় কোনো কিছু বের হলে ওযু ভাঙবে না। এরপর 3 নাম্বার, জাওয়ালুল আকলি বিনাউম আও গায়রিহি, যদি ব্রেন আউট হয়ে যায়, বিবেক শূন্য হয়ে যায় কোনো ব্যক্তি, সেটা ঘুমের মাধ্যমে হোক অথবা অন্য কারণে হোক। যে ঘুমের কারণে তাহলে ঘুমন্ত ব্যক্তির ওযু ভাঙবে, এটা প্রথম পয়েন্ট এখানকার, যে যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে যায় তাহলে তার ওযু নষ্ট হবে, তাকে ঘুম থেকে উঠে ওযু করতে হবে। এটার দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আইনু বিকাহুসাহ, আল আইনু বিকাউসাহ মান নামা ফালিয়াতাওয়াদ্দা, যে ঘুমটা হলো পেশাব পায়খানার এই রাস্তার বন্ধন। আল আইনু বিকাহুসাহ, চোখ হলো পেশাব পায়খানার রাস্তার বন্ধন, বাধা। অর্থাৎ আপনি যদি জাগ্রত থাকেন, তাহলে পেশাব পায়খানা এটা বের হতে পারে না, আপনার ইচ্ছার বাইরে, আপনি না চাইলে বের হয় না। কিন্তু যদি ঘুমিয়ে যান, তখন কিন্তু আপনার ওই বাঁধনটা খুলে যায়, ওই পাওয়ারটা খুলে যায়, তো আপনি তখন আর জানবেন না যে আপনার বায়ু বের হয়ে গেছে, পেশাব পায়খানা বা মজি এগুলা বের হয়ে গেছে কিনা, এটা আপনি জানবেন না। কিন্তু জাগ্রত থাকলে, চক্ষুষ্মান থাকলে, তখন আপনার পেশাব পায়খানার রাস্তার বাঁধন হলো আপনার চক্ষু। কিন্তু যখন আপনি ঘুমিয়ে যাবেন, তখন কিন্তু ওই বাঁধনটা থাকে না, তখন কিন্তু পেশাব পায়খানা বা বায়ু এগুলা বের হয়ে যেতে পারে। তো এই কারণে আমাদেরকে কি করতে হবে, ঘুমিয়ে গেলে ওযু করতে হবে। তবে কেউ যদি ঠ্যাস দিয়ে বা বসে বসে ঝিমায়, তাহলে তাকে ওযু করতে হবে না। কিন্তু কেউ ঠ্যাস দিয়ে যদি ঘুমায়, ঠ্যাস দিয়ে বসেই ঘুমাইতেছে, কিন্তু ঠ্যাস দিয়ে কোনো কিছুর সাথে এইভাবে ঠ্যাস দিয়ে, তাহলেও তাকে ওযু করতে হবে, কারণ বোঝা যায় তাহলে সে গভীর ঘুমে আছে, সে গভীর ঘুমে চলে গেছে, এই কারণে ঠ্যাস দিয়ে ঘুমাইতেছে। তো এই ক্ষেত্রে তাকে ওযু করতে হবে। কিন্তু কেউ যদি স্বাভাবিকভাবে বসে ঘুমায়, তাহলে তার ওযু নষ্ট হবে না, সে এই হুকুমের বাহিরে। তাহলে এটা জানলাম যে ঘুমিয়ে গেলে ওযু নষ্ট হবে, ওযু করতে হবে। এরপর বিবেক শূন্য হয় কোন কারণে, বেহুশ হয়ে যায়। অনেক সময় হঠাৎ কোনো সংবাদ শুনলে, দুঃখের সংবাদ শুনে যে বড় ছেলে মারা গেছে, শোনার পর বাবা দেখা যায় যে জ্ঞান শূন্য হয়ে গেছে, মা জ্ঞান শূন্য হয়ে গেছে। তো এই যে হার্ট ফেল করা, যে জ্ঞান শূন্য হয়ে যাওয়া কিছুক্ষণের জন্য, ক্ষণিকের জন্য, তাহলেও কিন্তু ওযু করতে হবে। আপনি ওযু করা অবস্থায় ছিলেন, জ্ঞান শূন্য হয়ে গেছেন, 1 মিনিটের জন্য হলেও, 1 মুহূর্তের জন্য হলেও আপনাকে কি করতে হবে, জ্ঞান শূন্য হয়ে গেলে ওযু করতে হবে। কারণ এই সময় যে কোনো কিছু হতে পারে, আপনার পেশাব পায়খানা এগুলো বের হয়ে যেতে পারে, আপনি জানেন না। তো এই কারণে
আমাদেরকে ওযু করতে হবে যদি জ্ঞান শূন্য হয় কোনো কারণে। এটার দলিল হলো যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যাবেন, যেদিন মারা যাবেন, তো ওই দিন তিনি কিন্তু অত্যন্ত জ্বরে আক্রান্ত হন, শরীরে প্রচণ্ড জ্বর আসে, পাশাপাশি তিনি বারবার সেন্সলেস হচ্ছিলেন, যে কিছুক্ষণ পর পর তার বিবেক শূন্য হয়ে যাচ্ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাউলি মাআন ফিল মিখজাব, তোমরা আমার জন্য পানি দাও, মশককে পানি দাও। যখনই তিনি বিবেক ফিরে পাচ্ছিলেন তখন তিনি বলতেছিলেন তোমরা আমাকে পানি দাও, অর্থাৎ ওযু করবেন, ওযু করে নামাজে আসবেন মসজিদে। চিন্তা করেন ওই সময় তিনি অত্যন্ত অসুস্থ এবং জ্বর, এবং এই যে অসুস্থতা, ওনার জ্বরটা, এটা ছিল দুইজন ব্যক্তির সমপরিমাণ। অর্থাৎ নবীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা নেন এবং তাদেরকে পরকালে মর্যাদা বৃদ্ধি করার জন্যে এই মৃত্যুর সময় বেশি পরিমাণ কি দেওয়া হয়, কষ্ট দেওয়া হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও অনেক পরিমাণ, দুইজন ব্যক্তির সমপরিমাণ কষ্ট দেওয়া হয়েছিল মৃত্যুর আগে। তো ওই মুহূর্তে তিনি বারবার সেন্সলেস করতেছিলেন এবং পাশাপাশি তিনি নামাজের কথা স্মরণ করে নামাজে আসবেন, এই কারণে ওযু করার পানি চাইতেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন তখন আমরা তার জন্য পানি রাখলাম। ফাযাহাবা লিয়ানুআ ফাউগমি আলাইহি, তিনি গেলেন ওযু করবেন, আবার তিনি কি হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন, আবার বেহুশ হয়ে গেলেন, আবার উঠলেন, আবার উঠার পর পানি দিয়ে ওযু করতে গেলেন, আবার বেহুশ হয়ে গেলেন, এইভাবে বারবার হইতেছিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বাকিরা কি সালাত আদায় করেছে? সাহাবাগণ বললেন হুম ইয়ান্তাযিরুনা লাক, তারা আপনার অপেক্ষায় আছে, আপনি আসলে সালাত আদায় করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে যে বারবার তিনি বিবেক শূন্য হচ্ছিলেন, বেহুশ হচ্ছিলেন, আর তিনি ওযু করার চেষ্টা করতেছিলেন। সুতরাং এই হাদিস থেকে প্রমাণ হয় যে বিবেক শূন্য হলে, বেহুশ হলে ওযু করতে হবে। এরপর 4 নম্বর কারণ ওয়ামাসুল ফারাজ বিলিয়াদ কুবুলান কানা আও দুবুরা মিন গায়রি হাইল, কোনো ব্যক্তি যদি লজ্জা স্থান স্পর্শ করে, সেটা সামনের রাস্তা হোক পিছনের রাস্তা হোক, অর্থাৎ পেশাবের রাস্তা অথবা পায়খানার রাস্তা, যে কোনো অংশে যদি কারো হাত লাগে, কোনো প্রকার আড়াল ছাড়া, কাপড়ের আড়াল ছাড়া যদি সরাসরি হাত লাগে, তাহলে তাকে ওযু করতে হবে, তার ওযু নষ্ট হয়ে যাবে। তাহলে এটা হলো 4 নম্বর কারণ। এটার দলিল হলো সুনানে আবি দাউদের 181 নং হাদিস, বুসরা বিনতে সফওয়ান রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান মাসসা যাকারাহু ফালিয়াতাওয়াদ্দা, তোমাদের কেউ যদি তার লজ্জাস্থান স্পর্শ করে তাহলে সেজন্য ওযু করে। তাহলে লজ্জাস্থান যদি আড়াল ছাড়া স্পর্শ লাগে তাহলে ওযু ভেঙে যাবে, তাকে পুনরায় ওযু করতে হবে। তাহলে এটা হলো দলিল বুসরা বিনতে সফওয়ান রাদিয়াল্লাহু আনহা। এরপর 5 নাম্বার কারণ আকলু লাহমিল ইবিল, উটের গোশত খেলে ওযু করতে হবে। এটা 5ম কারণ। এর সপক্ষে দলিল হলো জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আন্না রাজুলান সাআলান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাওয়াজ্জাউ মিন লুহুমিল গনাম ক্বালা ইন শি'তা ফাতাওয়াজ্জা ওয়া ইন শি'তা ফালা তাতাওয়াজ্জা, হে আল্লাহর রাসূল, আমরা যদি ছাগলের গোশত খাই তাহলে কি ওযু করব? তিনি বললেন যদি তুমি চাও করতে পারো, না চাইলে করার দরকার নেই। এরপরে এই সাহাবী পুনরায় প্রশ্ন করলেন আনা তাওয়াজ্জাউ মিন লুহুমিল ইবিল ক্বালা নাম ফাতাওয়াজ্জা মিন লুহুমিল ইবিল, হে আল্লাহর রাসূল, আমরা যদি উটের গোশত খাই তাহলে কি ওযু করব? তখন আল্লাহর রাসূল বললেন হ্যাঁ ওযু করো। তো সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যে উটের গোশত খেলে আমাদেরকে ওযু করতে হবে, ওযু ভেঙে যাবে। তো সুতরাং এটা খেয়াল রাখবেন, অনেক সময় এটা কিন্তু খেয়াল করা হয় না, অনেক সময় উটের গোশত পাক করা হয়, খাওয়া হয়, ঈশার নামাজে মাগরিবের নামাজে অংশগ্রহণ করা হয়, কিন্তু এটা খেয়াল করা হয় না। অবশ্যই আপনার পূর্বের ওযু থাকলে সেই ওযু ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, আপনাকে নতুন করে ওযু করতে হবে যদি উটের গোশত খান। এরপর 6 নাম্বার ওয়ার রিদ্দা আনিল ইসলাম, কেউ যদি ইসলাম থেকে মুরতাদ হয়ে যায়, বের হয়ে যায়, মুসলিম ছিল, ওযু করা অবস্থায় সে মুসলিম ছিল, এরপর কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, যে আল্লাহ রসুলকে গালি দেয়, অস্বীকার করে, বা যে কোনো কারণে সে মুরতাদ হয়ে গেল, তো তখন বুঝতে হবে তার ওযু নষ্ট হয়ে গেছে। এরপর যদি আবার সে ইসলাম গ্রহণ করে, যে সে ইসলাম গ্রহণ করলো যে না আবার আমি ইসলামে ফিরে আসলাম, তাহলে তাকে কিন্তু কি করতে হবে,
নামাজ আদায় করতে হলে ওযু করতে হবে। ধরেন মাগরিবের সময় সে মুরতাদ হয়ে গেল, ওযু করা অবস্থায় ছিল, ঈশার নামাজের সময় হয়েছে, সে আবার তওবা করে ফিরে আসলো, তখন ওই আগের ওযু দিয়ে হবে না, তাকে নতুন করে ইসলাম গ্রহণ করার কারণে কি করতে হবে? আগে গোসল করতে হবে আগে। এটা অবশ্য সামনে আসবে এই আলোচনা। তাহলে গোসল করতে হবে, আর ওযু তো আছেই, গোসলের সাথে ওযুও করতে হবে। তাহলে মুরতাদ হয়ে গেলে সেই ব্যক্তিকে অবশ্যই ওযু করতে হবে। ওযুবিহীন অবস্থায় নামাজ আদায় করলে বা পূর্বের ওযু দ্বারা নামাজ আদায় করলে তার নামাজ হবে না। তাহলে আজকের আলোচনায় আমরা 6টি ওযু ভঙ্গের কারণ জানলাম, এবং এটা হলো গুরুত্বপূর্ণ বা 5টি কারণ। প্রথম কারণ হলো যদি পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হয় তাহলে ওযু ভেঙে যাবে, সেটা পাথর হোক, কৃমি হোক, পেশাব হোক, পায়খানা হোক, বা যে কোনো কিছু বের হোক, রক্ত হোক, সকল কারণেই ওযু ভেঙে যাবে। কারণ এই যে পাথর অথবা কৃমি বের হয়, এটার সাথে কোনো না কোনো কিছু বের হয়। অর্থাৎ পাথরের সাথে যদি আপনার বোঝা যায় ওখান দিয়ে কিছু না কিছু পানি বা পেশাব বের হয়ে যায়, ওর সাথে কৃমি বের হলে ওখানে পায়খানার রাস্তা দিয়ে, ওখান দিয়ে পায়খানার সাথেও কিছু বের হইতে পারে। তো সুতরাং এই কারণে ওযু ভেঙে যাবে যে কোনো কিছু বের হলে। এরপর 2 নম্বর কারণ জানলাম যে শরীরের অন্য পেশাব পায়খানার রাস্তা ছাড়া অন্য রাস্তা দিয়ে যদি পেশাব পায়খানা বের হয় তাহলেও ওযু ভেঙে যাবে, তাকে নতুন ওযু করতে হবে। কিন্তু শরীরের অন্য জায়গা থেকে অন্য কিছু বের হলে, রক্ত, পুজ ইত্যাদি কোনো কিছু বের হলে ওযু ভাঙবে না। এরপর 3 নম্বর কারণ আমরা জানলাম, যদি বিবেক শূন্য হয়ে যায়, বেহুশ হয়ে যায়, এটা ঘুমের কারণে হোক অথবা অন্য কারণে হোক, তাহলে ওযু ভেঙে যাবে। এরপর লজ্জা স্থান যদি কেউ স্পর্শ করে আড়াল ছাড়া, তাহলে তার ওযু নষ্ট হবে। উটের গোশত খেলে ওযু নষ্ট হবে। এরপর ইসলাম থেকে বের হয়ে গেলে, মুরতাদ হয়ে গেলে ওযু নষ্ট হবে। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ওযু করার যে সকল আহকাম রয়েছে যথাযথভাবে, পূর্ণাঙ্গভাবে আদায় করার মাধ্যমে, ওযু করার মাধ্যমে আল্লাহ তাআলার যে 3টি ইবাদত রয়েছে, সালাত আদায় করা, তাওয়াফ করা, কোরআন তেলাওয়াত করা, এগুলি উত্তমভাবে করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কারো